বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জন্ম 12ই সেপ্টেম্বর 1894 সাল। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে নিজ মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বিভিন্ন কালজয়ী উপন্যাসের মধ্যে অন্যতম হল পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক এবং আদর্শ হিন্দু হোটেল। তার রচিত একটি ছোট গল্প তাল নবমী, যেটি 1944 সালে রচিত হয়, সেটি নিয়ে আজকে আমাদের এই ছোট গল্প নিবেদন তাল নবমী। শুনতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এরকম আরও কালজয়ী সাহিত্যিকদের উপন্যাস অডিও স্টোরি হিসেবে শোনার জন্য। শুনতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা তাল নবমী। ঝমঝম বর্ষা, ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে। তার আর বিরাম নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে আজ 2 দিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে। এই ভীষণ বর্ষার গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমানের বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স 12, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাইয়েই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে। গোপাল বসে বসে ছিপ ছাড়ছিল। নেপাল এসে তাকে বলল, এই গোপলা, খিদে পেয়েছে না তোর? দাদা। মাকে গিয়ে বল না, আমারও পেট চুই চুই করছে। মা বকে, তুমি যাও দাদা। বকুক গে, আমার নাম করে মাকে বলতে পারবি নে? এমন সময় পাড়ার শিবু বাণজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে, কি? আরে আয় না ভেতরে। না, যাব না। আমি জটি পিসিমাদের বাড়িতে যাচ্ছি। মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি। কেন, তোর মা এখন সেখানে যে? ওদের ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর বেদ তো আসছে এই মঙ্গলবার। ওদের বাড়ি সমস্ত লোকজন খাবে। সত্যি? আমাদের বাড়ির সকলকে নেমন্তন্ন করবে আর গাঁয়েও বলবে। আমাদেরও করবে? সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি আর বাদ দেবে? যাই আমি এখন, অনেক দেরি হয়ে যাচ্ছে। চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে, আজ কি বার রে? তাকে তুই জানিস? শুক্রবার বোধ হয়। মঙ্গলবারে আমাদের নেমন্তন্ন। কি মজা না দাদা? চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বেতই তালের বড়া করে, তুই জানিস? না তো দাদা, সত্যি যদি তা হয় তবে সেসব খাবার তো আর কিছুদিন পরেই আমরা খাবো, তাই না দাদা? আজ কি বার দাদা? সামনের মঙ্গলবারের আর বেশি দেরি নেই, তাই না? দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে পরে জটি পিসিমার বাড়ি। নেপাল বললে, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়ি তালের দরকার হবে, যদি তাল কেনে। এ গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠে প্রকাণ্ড তাল দেখি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে। তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী। ভালো নাম হরিমতি। গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা। কি রে? তাল নেবে পিসিমা? হ্যাঁ, নেব বই কি। আমাদের তো দরকার হবে মঙ্গলবার। তোর পেছনে কে রে? গোপাল? তা সন্ধ্যাবেলা 2 ভাই গিয়েছিলি কোথায়? মাছ ধরতে গো। পেলি? ওই 2 পুঁটি
আর একটা ছোট বেলে। তাহলে যাই পিসিমা। আচ্ছা, এসো গে বাবা, সন্ধে হয়ে গেল। অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। ঝটি পিসিমা তো তালের ব্যাপারে কিছু বললো না দাদা। আমাদের দেখলো কিন্তু নেমন্তন্ন তো করলো না। দাঁড়া, আবার জিজ্ঞাসা করি। দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে, বলছি পিসিমা, তাল নেবেন তাহলে? তাল? তা দিয়ে যেও বাবা। কটা করে পয়সায়? 2টো করে দিচ্ছি গো পিসিমা। তা নেবেন আপনি 3টে করেই নেবেন? বেশ, কালো হেরে তাল তো। আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন। ভালো তাল চাই। মিশ কালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসেই দাদাকে বললে, কবে তাল দেবি দাদা? কাল। তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। কেন রে? তাহলে আমাদের নেমন্তন্ন করবে? দেখিস এখন। দূর, তা হয় না। আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না? রাত্রে বৃষ্টি নামে, হু হু বাদলার হাওয়া, সেই সঙ্গে পূব দিকের জানলার কপাট দড়ি বাঁধা। হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে। গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল বিক্রি করে, তবে ওরা আর নেমন্তন্ন করবে না। তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখনও ওঠেনি। রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে। মাঠে 1 হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তরপাড়ার গণেশ কাঁওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বললে, কি খোকা ঠাকুর, যাচ্ছ কনে এত ভোরে? তাল কুড়োতে দিঘির পাড়ে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না কো একা একা। গোপাল ভয়ে ভয়ে দিঘির তালপুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা 3 ছোট ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য নেই। 2টি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা সবেমাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কি রে খোকা? তোমার জন্য তাল এনেছি পিসিমা। এই নাও তাল। জিজ্ঞাসা করব কবে তাল নবমী? না থাক, যদি আমাকে হ্যাংলা ভাবে, বকা দেয় যদি। জটি পিসিমা আর কিছু না বলে তাল 2টো হাতে করে নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন। সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে। বাঁশঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায়। বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডেকে চলেছে। ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? নতুন জলে ডাকে বাবা, এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের। আজ কি বার মা? সোমবার। কেন রে, পাড়ের খোঁজে তোর কি দরকার? মঙ্গলবারে তাল নবমী না মা? তা হবে হয়তো, কি জানি বাপু। নিজের হাড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে, তুই জটি পিসিমার বাড়ি তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলে তুই? আমি তাল দিতে গেলে পিসিমা বললেন গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মিলে মুড়ি কিনে খেতুম। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তাল নবমী। সে এমনিই নেমন্তন্ন করবে, পয়সা নিলেও নেমন্তন্ন করবে। তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। ওই তো
ওই তো খোকা এসে গেছে। বস বস, বসে পড় খেতে। কাকুরের ডালনা আর নিবি? মুগের ডাল বেশি করে মেখে নে। ওরে লাবণ্য, খোকাকে গরম গরম তিল পিটুনি ভাজা দে রে। কি রে খোকা, ককেনে নিবি তিল পিটুলি? বলেই লাবণ্যদি থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিলে। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা যে তাল কুড়িয়ে দিয়েছিলি, তাই পায়েস হলো। খা খা, আজ যে তাল নবমী রে, কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবারই খাওয়া শেষ, ও তবুও খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে বললে, আর নিবি খোকা তিল পিটুলি? ও গোপাল, ওট ওট, বেলা হয়েছে কত জানিস? মেঘ করে আছে, তাই বোঝা যাচ্ছে না। হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা। সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন। বোবার মতো ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন দেখছিলাম। বেলা আরও বাড়ল। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটুও। মেঘ জমকালো আকাশ। বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু, তার পেছনে কালীবর বারজ্যের বড় ছেলে পাঁচু, আর ও পাড়ার হরেন। এরা যায় কোথায়? এ দলটি চলে যাওয়ার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচ ও তার ছোট ভাই দিনু সঙ্গে একপাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। দিনু ভট্টাচের ছেলে কুড়োরাম ওকে দেখে বললে, এখানে বসে কেন রে? তা যাবি নে? কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি নেমন্তন্ন খেতে। তা তোদের করেনি? ও, ওরা বেঁচে বেঁচে বলেছে কি না? সবাইকে তো বলেনি। কেন করবে না আমাদের নেমন্তন্ন? আমরা এর পরে যাব। বারে, তা তো রাগ করিস কেন? কি হয়েছে? ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল। বোধহয় সংসারের অবিচার দেখেই। পথ চেয়ে বসে আছি কদিন থেকে, কিন্তু আমার কেবল পথ চাওয়াই সার হলো। কেউ আমাদের নেমন্তন্ন করতে এলো না, সবাই চলে যাচ্ছে। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হাড়ু, হিতেন, দেবেন, গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জুটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল। এতক্ষণ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প তাল নবমী। চরিত্র চিত্রণে ছিলেন কথক ও গণেশের ভূমিকায় হীরক গাঙ্গুলি, নেপালের ভূমিকায় বিট্টু, গোপালের ভূমিকায় ছিল আমাদের ছোট্ট সদস্য সৃজন নাথ। কুড়োরাম এবং চুনি এই দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন সমন্তক মোদক, পিসিমা মধুমিতা জয়া ঘোষ এবং মা ও লাবণ্যর ভূমিকায় অভিনয় করেছেন মৌমিতা মুখার্জি। পোস্টার রোহণ এবং সামগ্রিক সম্পাদনায় ছিল ওয়েব সেশন স্টুডিও। শুনতে থাকবেন আমাদের চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের মন পিয়ন পেজ এবং ক্লাসিক স্টোরিজ চ্যানেলটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরবো আরেকটি নতুন গল্প নিয়ে।